সবথেকে কম দামি খাতা সৈয়দপুরে হয়। এটার কারণ আপনার এই লোকাল খাতা, পেজ লোকাল, ছোট বাচ্চাদের জন্য এই কাগজটাই ভালো, নষ্ট করে বেশি, দাম কম পড়ে। বড় খাতা নিলে তো দামি খাতা নিলে অপচয় বেশি হবে। এখন আপনার ফ্রেশ, বসুন্ধরা এসব কোম্পানি খুব ভালো চলে, কোম্পানিগুলো ভালো, খাতার মানও ভালো। ওদের সঙ্গে আমরা পারি না আর কি। ওদের নিজের পেপার মিল আছে, যেমন খুশি তেমন ওরা সাইজ বার করতেছে, কাগজ প্রোডাকশন করতেছে, এটাই হলো তাদের বিষয়। আমরা বাজারে যেটা কিনতে পাই ওটাই নিয়ে আসতে হয়। এখানে আমি ছোটোবেলায় 15 থেকে 16 বছর বয়স হবে, সেই সময় থেকেই শিখছি। আর অনেক দিন পরে বিগত আপনার 25-26 বছর আমি চাকরি করছি এই লাইনে। এটা আধুনিক নয়, এটা অ্যানালগ। আধুনিকের ব্যাপারটা হলো ওখানে আপনার বিশাল বড় মেশিন, খাতাটা আপনার অফসাইড প্রিন্টিং হয়, আর এটা লোকাল, ওটা আপনার কোয়ালিটি সম্পূর্ণ। এটা লোকাল খাতা বলে আমরা চালাই। যেমন বাজার থেকে কাগজ কিনে নিয়ে আসতে হয়, কাগজ কিনে নিয়ে আসে সাইড মার্জিন করতে হয়, কাগজে সেলাই করতে হয়, সেলাই করে কভার লাগায়, প্রিন্ট করতে হয়, কাটিং করে বান্ডিল করে আমরা মার্কেটে সাপ্লাই দিই। এটাকে বলে রুলিং মেশিন, যেটাকে সাইড মার্জিন দেওয়া হয়, এটাকে রুলিং মেশিন বলা হয়। এটা কাজ করে কীভাবে, অর্থাৎ আপনার ওই এক কাগজ দুইবার এইভাবে মেশিনের ভিতরে দিতে হয়, তাহলে এপাশের ওপাশ দাগ হয়, মার্জিনটা হয়। এইটা মেশিন আমি যখন প্রথমে ঢুকি তখন দেখা যায় যে আমরা হাত দিয়ে চালাইছিলাম, এখন মোটর দিয়ে চালাইতে হয়, ছোট্ট একটা হাফ হর্সের মোটর, এটা দিয়ে চলে। যেমন এই যে এসব দিয়ে দাগ হয়, সাইড মার্জিন এটা দিয়ে হয়, 4টা আছে, 4টা দিয়ে দাগ হচ্ছে, ও পাশেও দাগ হয়, এই পাশেও দাগ হয়, এক পাশে দুই পাশে দাগ হচ্ছে একসঙ্গে। গোলাপি রংটা ব্যবহার করি, আর ওই ভায়োলেট, আমাদের এই দুই রঙেই ব্যবহার হয়, আর অন্য কিছু না। সব খাতায় মার্জিন একই হয়, কিন্তু সাইজ আলাদা হলে তখন আমাদেরকে ওই সেট করতে হয়, সেটিং করতে হয়। খাতার ডিজাইনটা ওটা ঢাকা থেকে রেডিমেড আমরা কিনতে পাই, কভারটা, আর তখন আমাদের এই যে আছে এগুলো সেটিং করবো যেইভাবে। এগুলো চুরিতে বাংলা ইংলিশ সবই হবে। তার পাশাপাশি আপনার এই সকেট দিতে হয়, এটা ইংলিশ সকেট বলে, এটা বাংলার সকেট। ইংলিশের জন্য ছোট লাগে 3টা, বড় লাগে 1টা। অঙ্ক খাতার জন্য শুধু আপনার ওই মার্জিন হবে, সাইড মার্জিন স্কোয়ার যেটাকে বলে, এখানেই সেটিং করতে হবে। যখন বড় ঘরের হবে বড় ঘর সেটিং করতে হবে, বড় ঘর হলে এরকম হবে। আরবির জন্য শুধু আমি যে কাগজটা এইভাবে ঠেলতেছি, তখন আমার ঘোরায় উপাস ঠেলতে হবে। সুতাটা শুধু কাগজটাকে সাপোর্ট দিয়ে ধরে রাখে, সুতাটার কাজ এইটাই। সাইজ বিভিন্ন আছে, আমরা বড় সাইজের খাতাগুলো বানাইতে পারি না, কারণ বড় বড় কোম্পানিদের এদের সঙ্গে আমাদের রেটে বনে না, রেটে অনেক কম বেশ হয়ে যায়, এই জন্য আমরা পারি না ওটা বানাইতে। 10 টাকা, 5 টাকা, 20 টাকা এই প্রাইজেরই আমরা বানাই থাকি। যারা বড় বড় ব্যবসায়ী, এদের কাছে প্রচুর চাহিদা। আমাদের দেখা যায় যে মজুরি উঠাতেই খুব কষ্ট হয়ে যায়। রুলিংয়ের কাজটা শেষ হয়ে গেলে আমরা মূলত কত পৃষ্ঠার খাতা হবে ওই হিসেবে ভাঁজ করব, ভাঁজ করে কভার ভরার পরে পিনে যাব অথবা সেলাইয়ে যাব, তারপরে খাতা ফিনিশিং দেবো, অর্থাৎ কাটিং যাকে বলে, দিলেই কমপ্লিট। যে কাগজটা আমি সোজা দিচ্ছি সবাই পারবে না, শিখতে গেলে না হলেও আপনার 6 মাস ট্রেনিং দিতে হবে এখানে, আস্তে 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 আস্তে। কারণ একবারে শিখতে গেলে দেখা যাবে 8-10 হাজার টাকার কাগজ নষ্ট করবে, বা 20-25 হাজার টাকার কাগজ নষ্ট করবে। ওই দেখা যাচ্ছে যে আমি সারাদিনে একবার একটু ট্রেনিং দিলাম 5 মিনিট, এভাবে করতে করতে যখন আমার হাত বসে যায় তখন আস্তে 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 চালানো সম্ভব। এই রাবারটা আমার কাগজটা ধাক্কা দেয়, কারণ হাত দিয়ে তো এতগুলো দেওয়া সম্ভব না। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই কাগজটা শুধু আগাবে। রুলিংয়ের পর আমাদেরকে কাগজটা কাটিং করে ভাঁজ দিতে হবে, ভাঁজ দিয়ে এই কভারটা ভরে নিতে হবে, ভরে ভালো করে সুন্দর করে ঠুকে নিতে হবে, ঠুকে সমান করে করে মাথাটা সমান থাকবে, আবার সমান করে পিন মারতে হবে। পরে গুলে গুলে থাক লাগাবো ভাবে কাটিং শুরু। সেলাইয়ের আগে মালগুলো হাত দিয়ে সেলাই করা, সেলাই করে লাই লাগায়, এই যে কমপ্লিট। এগুলো সময় কম লাগে, একসঙ্গে কাটিং করলে বের হয়ে যায়।